নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো সর্ষে ইলিশ। খুবই সহজ একটি ইলিশ মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি 7 পিস ইলিশ মাছ নিয়েছি। এই মাছগুলোকে আমি নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। সমস্ত মাছের গায়ে আমি মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়ে আমি 5 মিনিট একটু ঢেকে রেখে দিয়েছিলাম। এবার আমি সর্ষের পেস্ট তৈরি করে নেব। আমি 2 টেবিল চামচ সর্ষে নিয়েছি, কালো সর্ষে নিয়েছি, আর নিয়েছি 2 কাঁচা লঙ্কা। এতে অল্প একটু নুনও দিয়ে দিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়েছি কালো জিরে আর 2 কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তাহলে তেলের মধ্যে এই হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা মিশলে এর রঙটা কিন্তু খুবই ভালো আসবে। মাছগুলো যখন দেব ঝোলের রঙটা কিন্তু খুবই ভালো আসবে। সামান্য নাড়াচাড়া করে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার জলটা যখন ফুটে উঠেছে, দেখুন জলটা ফুটে উঠেছে, এখন আমি ওই যে মাছগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওই ইলিশ মাছগুলো একটা একটা করে ছেড়ে দিই। এই ইলিশ মাছ কিন্তু রান্না করা ভীষণই সহজ আর খুব অল্প সময়ে কিন্তু এটা হয়ে যায়। আমি মাঝখানে মাছগুলো একবার উল্টে দিয়েছিলাম। এর মধ্যে নুন দিয়ে দিলাম, আর ঝালটা আপনারা বুঝে দেবেন, যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে মিক্সিতে পেস্ট করে রাখা সর্ষে কাঁচা লঙ্কা, ওই পেস্টটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এখন 10 মিনিট আমি ফুটতে দেব। আবারও আমি মাছের পিসগুলো একটু ওলট পালট করে নিচ্ছি, হালকাভাবে করে নিচ্ছি, কারণ এই মাছ কিন্তু নরম, ভেঙে যেতে পারে। আরও কিছুক্ষণ আমি ফুটতে দেব। কিছুক্ষণ বাদে আমি ওপরে কাঁচা সর্ষের তেল দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার অসাধারণ স্বাদের সর্ষে ইলিশ। আপনারা বাড়িতে অবশ্যই আমি যেভাবে করেছি এভাবে করে দেখবেন। খুব অল্প সময়ে একটা টেস্টি রান্না আপনারা করতে পারবেন। রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।